একেবারে আমরা আমাদের দর্শক, আমি, আপনি সবাই হুগলিতে রয়েছি, খুব লাকি, কি বলবেন? হুগলিবাসীকে কি বলবো? হুগলিবাসীকে এটাই বলবো যে আগামী দিনে দুর্নীতিমুক্ত, করাপশন মুক্ত হুগলি দরকার আছে। মহিলাদের সম্মানের দরকার আছে। এবং সন্দেশখালির ঘটনা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, মহিলারা যদি ইচ্ছে করে তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে তারা একজনকে জেলে পুরতেও পারে, এবং যে অন্যায় করেছে, এবং সেটাই আমি তাদের সাথে মিলে করে যাচ্ছি, এবং হুগলি কী করে ডেভেলপ হয় সেটাই করে যাচ্ছি। 2019 সালে আপনি প্রথমবার এখান থেকে নির্বাচিত হলেন। একেবারে সেই জায়গা থেকে কি কি কাজ করা হয়েছে আর কি কি কাজ বাকি পড়ে রইল, এটা যদি একটু সংক্ষিপ্ত আকারে। কাজ তো আমরা এমপিলারের কাজ করেছি যতটুকু টাকার ছিল। এছাড়া আমরা প্রতিবন্ধীদের কাজ করেছি, সিনিয়র সিটিজেনদের কাজ করেছি, আমরা রেলের কাজ প্রচুর করেছি। প্রায় 1000 কোটি টাকার ওপরে আমাদের রেলের হুগলিতে, পুরো হুগলি লোকসভা জুড়ে রেলে মানে বরাদ্দ করা হয়েছে, এবং তার কাজ হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া রাস্তাঘাটের কাজ হয়েছে, এছাড়া প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলের কাজ, এগুলো হয়েছে। কী কী কাজ বাকি পড়ে রয়ে গেল এখনও, যেগুলো আগামীতে উন্নয়ন করলে মানুষ যদি আপনাকে চান, কী কী কাজ আরও করতে? উন্নয়ন যতক্ষণ না, শিল্প তো করতে হবে। শিল্প তো প্রচুর, প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে হুগলি সিঙ্গুরে। সিঙ্গুরের শিল্প হয়নি এবং কৃষিও হয়নি। শিল্প করা এবং আমাদের ছেলেদেরকে বাংলাতে ফিরিয়ে আনা আমাদের একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। কারণ মায়েদের মুখগুলো দেখলে সবাই বলে যে আমাদের লোকেরা, ছেলেরা সব গুজরাটে কাজ করছে, ইউপিতে কাজ করছে। তাদেরকে ফিরিয়ে আনা একটা বিশাল বড় আমাদের কাছে চ্যালেঞ্জ, এবং আমরা চাই আমাদের সরকার এলেই তবে আমাদের শিল্প আসবে, এবং শিল্প হলে আমরা ঘরের ছেলেকে ঘরে ফেরাতে পারবো। সরকার আসবে, আপনি বলছেন, কুণাল ঘোষ বলছে 5 থেকে 11টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে ভারতীয় জনতা। দেখুন, এবারে 35-এর বেশি আসন আসছে, এবং ক্রমাগত 24-এর পরেই দেখবেন 26-এর আগে এই সরকার ভেঙে যাবে। একদমই তাই। আপনার বিপক্ষে রচনা ব্যানার্জি দাঁড়িয়ে রয়েছেন, কি বলবেন তৃণমূলের? শেষ। ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই বলবো।